ইমাম হাসাইন আর হুসাইন ডাক দিয়ে বলতেছেন, না না ভাই, আমরা হাসাইন হুসাইন যত কষ্ট হোক না কেন আমরা সব কষ্ট সহ্য করব, কিন্তু আমার মা ফাতেমাকে কষ্ট দিব না। মা ফাতেমাকে কষ্ট দিব না। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, হাসাইন হুসাইন, এই দেখো আমার মা ফাতেমা আমার কলিজার একটা টুকরা। আল্লাহর নবী বলতেছেন, আমার ফাতেমাকে কষ্ট দিও না, যদি ফাতেমাকে কষ্ট দাও আমি রাসূল কষ্ট পেয়ে যাব, আর আমি রাসূল যদি কষ্ট পাই তাহলে আমি আমার আল্লাহ কষ্ট পাবে। ইমাম হাসাইন আর হুসাইন ডাক দিয়ে বলতেছেন, না না ভাই, আমরা আমার মা ফাতেমার কাছে কিছুই চাবো না, খাবার চাবো না। আল্লাহর নবী চলে গেলেন, হাসাইন হুসাইনকে বুদ্ধি দিলেন, চলে গেলেন। এমন সময় হাসাইন আর হুসাইন ডাক দিয়ে বলতেছেন, না না ভাই যান, আপনি যান, দোয়া করে আপনি সহি সালামতে ফিরে আসেন, আপনি সহি সালামতে ফিরে আসেন। আল্লাহর নবী চলে গেলেন, তাবুকের যুদ্ধই চলে গেলেন। এমনটি সময় মা ফাতেমার ঘরে মাত্র 8 কেজি আটা। 1 সপ্তাহ চলে গেলেন, 10 দিন চলে গেলেন, 15 দিন চলে গেলেন। 15 দিন পরে আর তো খাবার থাকে না। মানুষ কয়জন? 4 জন। আধা কেজি করে যদি খায় তবুও কয়দিন যায় বলেন? 8 দুগুণে 16। তবে 16 দিন হয়ে গেল, এখন এই খাবার ফুরায় গেল, আস্তে আস্তে ঘরের থেকে ফুরায় গেল। পানি চুনি খাইতে খাবার শেষ। কথা বলেন ঠিক কিনা? কষ্টের ঘরে ক্ষুধা বেশি, ঠিক কিনা? কষ্টের ঘরে অভাব হইলে ক্ষুধা বেশি লাগে না কম লাগে? ক্ষুধা বেশি লাগে। হাসাইন আর হুসাইন 1 দিন 2 দিন 3 দিন চলে গেল। হাসাইন আর হুসাইন এই ক্ষুধার যন্ত্রণা আর সহ্য করতে পারে না। হাসাইন আর হুসাইন মার কাছেও খাবার চাইতে পারে না। মার কাছে খাবার যদিও সন্তান না চায়, সন্তানের মুখের দিকে চেহারার দিকে তাকাইলে মা সন্তানের কষ্ট বুঝতে বাকি থাকে না। 1 দিন খাই না, 2 দিন খাই না, 3 দিন খাই না। মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু আনহা জান্নাতের সরদারিনী। আমরা আল্লাহর কাছে সব কিছু চাই, কিন্তু আমার মা ফাতেমা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একটা দিন, এমন একটা দিন ছিল মা ফাতেমার ঘরে 7 দিন কোনো খাবারই ছিল না। এমন একটি সময় আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী মা ফাতেমার ঘরে চলে গেলেন। আল্লাহর নবী মা ফাতেমার ঘরে চলে গেলেন। যাওয়ার পরে দেখতে পাচ্ছেন মা ফাতেমার সোনার বরণ চেহারাটা কালো হয়ে গেছে। মা ফাতেমার চেহারাটা কালো হয়ে গেছে, মুখটা শুকনো হয়ে গেছে। কোন বাবা যদি মেয়ের বাড়ি যায় আর মেয়ের মুখটা যদি শুকনা দেখে, বাবার কলিজায় কষ্ট আছে কি আছে না? ও ফাতেমা, মা গো তুমি কি অসুস্থ হয়েছে? তোমার কি অসুস্থ হয়েছে মা? মা ফাতেমা কি বলবে? বাবার কাছে কিছু বলতে পারে নাই। বাবা গো, ও বাবা, কারোর কাছে কিন্তু বলবেন না। আল্লাহর নবী বলেছেন, ও মা ফাতেমা, কার কাছে আমি বলবো মা? বলে, বাবা কারোর কাছে বলবেন না। মা ফাতেমা ছোট্ট ছোট্ট করে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার অসুখ হয় নাই, আজ 7 দিন না খায়া থাকতে থাকতে আমার শরীরটা শুকায়া গেছে। খাই না কয়দিন? বলেন কয়দিন খাই না? এ মুসলমানের মেয়েরা, আজকে কেমনে তোমরা নামাজ ছেড়ে দাও? আল্লাহর নবীর কলিজার টুকরা মেয়ে ফাতেমা 7 দিন খায় নাই, তবুও মা ফাতেমা নামাজ ছেড়ে দিই নাই। মা ফাতেমার কাপড়ের মধ্যে, পোশাকের মধ্যে তালি লাগাইতে লাগাইতে 70টা তালি লাগাইছিল। মা ফাতেমা কোনোদিন বেপরদায় চলে নাই। তোমার ঘরে কাপড়ের অভাব নাই, তোমার ঘরে পোশাকের অভাব নাই। তোমার পোশাক কেন কিরণমালার পোশাক হলো? তোমার পোশাক কেন পাকিজামার পোশাক হলো? তোমার পরনে কেন রেশমি পোশাক হলো? তুমি বুরকা লাগাও না শরীরে, মা ফাতেমার সঙ্গে জান্নাতে থাকতে পারবা না।
আল্লাহর নবীর কলেজার টুকরা মেয়ে ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু আনহা বাবাকে বলতেছেন, বাবা গো আর 7 দিন না খাইতে আমার শরীরটা বড় দুর্বল হয়ে গেছে, আমার মাথা ব্যথা করে, এই জন্য বাবা আমার তো কোনো অসুস্থ হয় নাই। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতখানা মা ফাতেমার মাথায় বুলাইয়া দিলেন, মা ফাতেমার মাথার মধ্যে বুলাইয়া দিলেন। ছোট্টবেলায় শিশুবেলায় আল্লাহর নবী যার মাথার মধ্যে হাত দিতেন তার মাথার ব্যথা ভালো হয়ে যাইতো। এমন সময় কোনো প্রতিবন্ধীর গায়ে যদি আল্লাহর নবী হাত দিত প্রতিবন্ধী ভালো হয়ে যাইতো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মা হালিমাতু সাদিয়ার ঘরে যখন গিয়েছিলেন, হালিমাতু সাদিয়ার বাড়িতে যত ফলের গাছ ছিল একটা ঘরের একটা গাছের মধ্যে ফল ছিল না। আল্লাহর নবী শিশু নবীকে নিয়ে যখন হালিমা দায় যখন বাড়িতে চলে গেলেন, আল্লাহর নবীর বরকতে হালিমাতু সাদিয়ার সমস্ত গাছের মধ্যে ফল ধরে গেল, গাছের মধ্যে ফল ধরে গেল। বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি, এমন দয়ালে নবী আরে পাইবানি, এমন দয়ালে নবী আরে পাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি, বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী। আগের যুগের মানুষেরই অসুখ হইতো, আমার নবী হাত বুলাইলে ভালো হয়ে যাইতো। সুবহানাল্লাহ বলেন। আগের যুগের মানুষেরই অসুখ হইতো, আমার নবী হাত বুলাইলে ভালো হইতো। সেই যুগেতে ওজা বৈদ্য ডাক্তার ছিল নি, সেই যুগেতে ওজা বৈদ্য ডাক্তার ছিল নি। বিজ্ঞানীদের বিজ্ঞানী, বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি, এমন দয়ালে নবী আরে পাইবানি, এমন দয়ালে নবী আরে পাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী। আগের যুগের আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, আমার নবী থুতু দিয়ে ভালো কইরাছে। সুবহানাল্লাহ বলেন। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, আমার নবী থুতু দিয়ে ভালো কইরাছে। এমন ভালো এই যুগে কেউ করতে পারবানি, এমন ভালো এই যুগে কেউ করতে পারবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি, এমন দয়ালে নবী আরে পাইবানি, এমন দয়ালে নবী আরে পাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। সুবহানাল্লাহ বলেন। নবী আমার বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। মা ফাতেমার মাথায় হাত বুলাইলে মা ফাতেমার শরীরটা দুর্বল, শরীর সুস্থ হয়ে গেলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, ফাতেমা আসো তোমার জন্য একটু আমি আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহর নবী যাই নামাজটা বিছাইলেন, মা ফাতেমা বসলেন, আল্লাহর নবীও বসলেন। আল্লাহর নবী হাত বাড়াইলেন, মা ফাতেমা আল্লাহর নবীর হাতের সঙ্গে হাত মিলাইয়া হাতটা বাড়াইয়া দিলেন। নবী আমার কান্দে, আল্লাহ আমার ফাতেমার কষ্ট আমি রাসূলের সহ্য নেই না। এমন সময় মা ফাতেমা হাত দুইটা বাড়াইয়া বলতেছেন, রব্বুল আলামিন, ও রব্বুল আলামিন, আমার বাবার চোখের কোণার দিকে তাকাইলে আমি দেখতে পারি আমার বাবার সারাটি জীবন আমার বাবার চক্ষু দিয়া পানি পড়তে পড়তে বাবার এই চোখের দুইটা সাইড কালো দাগ পড়ে গিয়েছে। আমার বাবা সারাক্ষণ শুধু উম্মতের জন্য কান্দে। হে মাবুদ, আমার বাবা হাত বাড়াইছে আমি ফাতেমার কষ্ট নিবারণ করার জন্য, আর আমি ফাতেমা বাবার হাতের সঙ্গে হাত বাড়াইছি। আপনি তো স্বয়ং দেখতেছেন, আপনি কোরআন শরীফের মধ্যে আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে রব্বুল আলামিন, যেই নবী না হলে আসমান হতো না, জমিন হতো না, আরশ কুরসি লৌহ কলম কিছুই হতো না। আপনি দেখতেছেন আমার বাবার বরকতের হাতের সঙ্গে আমি ফাতেমা হাত বাড়াইছি। হে রব্বুল আলামিন, আমার বাবা আমি ফাতেমার জন্য হাত বাড়াইছেন, কিন্তু আমি হাত বাড়াইছি, দেখেন আমার বাবার চোখের কুলাটা কালো দাগ পড়ে গিয়েছেন। উম্মতি উম্মতি বলে কানতে
কানতে, মাবুদ রে আমার বাবা রহমাতাল লিল আলামিনের হাতের সঙ্গে আমি হাত বাড়াইছি, এই জন্য আমার বাবার যত গুনাহগার উম্মত আছে আমার বাবার হাতের ওসিলাতে হাত বাড়াইছি, আমার বাবার যত গুনাহগার উম্মত আছে আমার সমস্ত নেকিগুলো আমি ফাতেমার নেকিগুলো উম্মতে মুহাম্মাদের জন্য আমি দান করে দিলাম। মাবুদ আমার বাবা উম্মতে উম্মতে বলে কাঁদছে, আমার বাবা উম্মতের জন্য শুধু কাঁদছে, মাবুদ রে আমার নেকিগুলো বাবার উম্মতের জন্য দান করে দিলাম। আর আমি ফাতেমা আজকে হাত বাড়াইছি, যত কষ্ট দুঃখ সব আপনি আমাকে দিয়ে দেন, আর আমার বাবার সমস্ত উম্মতের দুঃখ নিবারণ করে দেন। আমি ফাতেমার যত কষ্ট দুঃখ থাকে আমি ফাতেমাকে দিয়ে দেন, আমার বাবার উম্মতের শান্তি দিয়ে দেন, আমার বাবা যেন আমার বাবার উম্মতের দেখে যেন শান্তি পায়, বলেন সুবহানাল্লাহ। সোনার মা বোনেরা, আল্লাহর নবী এই কথা যখন শুনলেন, আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, ও মা ফাতেমা তুমি হাত বাড়াইয়া যখন আমার উম্মতের জন্য যখন এই কথা বলেছ, আমি রাসূল তোমার উপরে বড় খুশি হয়েছি। ফাতেমা গো, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাতের সরদারিনী বানাইছেন। সুবহানাল্লাহ বলেন। যাত্রাকে আল্লাহ জান্নাতের সরদারিনী বানায়, যেমন সমান মেয়েকে কে আল্লাহ জান্নাতের সরদারিনী বানায় বলেন। এই শরীয়তপুর ঢালিপাড়া, আর মনে করেন কোথায় গিয়েছিলাম আপনার বাড়ি? ডামুড্ডা। এই ডামুড্ডার গরু চোর আর ঢালিপাড়ার মানুষ খুন, কথা বলেন ঠিক কিনা? এই ঢালিপাড়ার একজন ব্যক্তি মানুষ খুন করেছে, আর ডামুড্ডার একজন ব্যক্তি গরু চুরি করেছে। এখন গরু চোর থানায় আটকা পড়ে রয়েছে। বুঝানোর জন্য কথা বলতেছি, কিন্তু ভালো করে বুঝেন। গরু চোর আটকা পড়ে রয়েছে, এইবার গেছে মানুষ খুন, ও গেছে খালাস করতে, জেলখানার থেকে ছাড়ানোর জন্য গেছে। আচ্ছা বলেন তো, যে ব্যক্তি গরু চুরি করেছে ও বড় আসামি, না মানুষ খুন যে করেছে ও বড় আসামি? বলেন আসামি কোনটা বড়? মানুষ খুন, খুনের আসামির খুনের কেসটা বড় কেস, তাই না? তবে আমার মা বোনেরা, একজন ব্যক্তি মারা গেছে, আর একজন ব্যক্তি পাশে যায় কুরআন তেলাওয়াত করতেছে। মসজিদের হুজুর যা দেখছে, দেখার পরে দেখতেছেন একজন ব্যক্তি মারা গেছে, আর একজন ব্যক্তি বসে তার পাশে কুরআন তেলাওয়াত করতেছে, কিন্তু হুজুর চেনে ওই ব্যক্তিকে, হুজুর ভালো মতো চেনে, ও জীবনে কোনোদিন মাথায় কাপড় দেয় না। সুবহানাল্লাহ। মাথায় কাপড় দেয় না, তার জন্য সুবহানাল্লাহ। খেয়াল করুন, ঠিক আছে, খেয়াল করুন, লক্ষ্য করুন, জীবনে কোনোদিন মাথায় কাপড় দেয় না, হুজুর দেখতে পাচ্ছে ওই মেয়ে তো জীবনে মাথায় কাপড় দেয় না, ওকে বলি কোনোদিন মাথায় কাপড় দেয় না, যতবার মাথায় কাপড় দেওয়ার কথা বলি মাথায় কাপড় দেয় না। আজকে দেখতে পাচ্ছি মুর্দার পাশে বসে কোরআন তেলাওয়াত করতেছে, কথা বলেন ঠিক কিনা? হুজুর যা জিগাইছে, তুমি কি আজ ফজরে নামাজ পড়েছো? বলে হুজুর না, ফজরে নামাজ পড়ি নাই। জোহরের নামাজ পড়েছো? বলে না। আসরের নামাজ পড়েছো? বলে না। মাগরিবের নামাজ পড়েছো? বলে না। এশার নামাজ পড়েছো? না। এই 5 ওয়াক্ত নামাজ তুমি পড়েছো? কালকে মাগরিবে পড়েছো? বলে না। আসরে পড়েছো? না। তুমি বলো তো নামাজ কবে পড়েছো? বলে হুজুর নামাজ পড়েছিলাম ওই 6 মাস আগে, রমজান মাসে। রমজান মাসে নামাজ পড়েছিলাম, এই 6 মাসের মধ্যে সত্য কথা আমি একদিনও নামাজ পড়ি নাই, একদিনও। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম দেখতে গিয়েছিলেন মেরাজে যাইয়া।
আল্লাহর নবী নিজের চোখে দেখে এসেছে যারা বেনামাজি, নামাজ যারা পড়ে না, তারা হলো আল্লাহর কাছে বড় আসামি। জাহান্নামের আগুনের জিনজির দিয়া, রশি দিয়া, বান্ধিয়া, টানিয়া টানিয়া তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। বেনামাজি, বেনামাজির দুই হাত জাহান্নামের আগুনের জিনজির দিয়ে, রশি দিয়ে বান্ধিয়া টাইনা টাইনা নিয়ে যাবে জাহান্নামের মধ্যে। তুমি নামাজ পড়ো নাই 6 মাস, তুমি এবার মুর্দার কাছে বসে কোরআন তেলাওয়াত করতেছো। আমার দিনের নবী বলেছেন বেনামাজির কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। বেনামাজি যত কোরআন, যত আমল করবে, বেনামাজি যত কামাই রোজগার করবে, সব কামাই রোজগার বরকত ধ্বংস হয়ে যাবে। বেনামাজি যত কামাই করবে, বরকত হবে না। বেনামাজি মৃত্যুর সময় অপমানিত অবস্থায়, লাঞ্ছিত অবস্থায় মৃত্যুবরণ করবে। বেনামাজির ক্ষুধার্ত অবস্থায় মৃত্যুবরণ করবে। বেনামাজি এমন পিপাসা লাগবে, সাত দরিয়ার পানি যদি মুখের মধ্যে ঢালিয়া দেয়, পিপাসা মিটবে না। নাউজুবিল্লাহ। বেনামাজি কবরে গেলে কবরের মাটি এমন জোরে চাপ মারবে, চাপের চোটে ডান পাশের হাড় বাম পাশে নিয়ে যাবে, বাম পাশের হাড় ডান পাশে নিয়ে যাবে, মাথার দিকে চাপ মারবে, পায়ের দিকে চাপ মারবে, কবরটা হয়ে যাবে সংকীর্ণ। কথা বলেন নাউজুবিল্লাহ। এই বেনামাজি, তুমি নামাজ পড়ো না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন বেনামাজির কবরে দাও দাও করে আগুন জ্বলবে। বেনামাজির কবরে 99টি করে অজগর সাপে কিয়ামত পর্যন্ত তারে দংশন করবে। আর বেপরদা নারী যারা চুল খুলে খুলে রাস্তায় চলাফেরা করে, ওদের এক একটা চুল আল্লাহ পাক রব্বুল আলামিন 70টা করে সাপ বানায়া দিবে। আর সেই মাথার চুলগুলো যখন এক একটা চুল 70টা করে সাপের মুখ হবে, কিয়ামত পর্যন্ত আপনার মাথার চুল আপনাকেই দংশন করবে। মিথ্যা কথা, মিথ্যা কথা। মাথা ঢেকতে রাজি আছি তো? রাজি আছি। আজকে মুসলমানের মেয়েরা মাথা ঢাকে না, করোনার ভয়ে মুখে মাস্ক ব্যবহার করে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে সূরা হাজাবের 33 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা করেছেন, আকারিনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজিনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। কার কথা? কার কথা? এবং কোরআন শরীফের কথা। সুবহানাল্লাহ। কিসের কথা? হায়রে কপালে মন্দ, চোখ থাকিতে অন্ধ। হায়রে কপালে মন্দ, চোখ থাকিতে অন্ধ। মুসলমান হইয়াই আমরা কোরআন পড়ি না। মুসলমান হইয়াই আমরা, মুসলমান হইয়াই আমরা, মুসলমান হইয়াই আমরা। হায়রে কপালে মন্দ, চোখ থাকিতে অন্ধ। হায়রে কপালে মন্দ, চোখ থাকিতে অন্ধ। আল্লাহর কোরআন আমরা পড়তে জানি না। আল্লাহর কোরআন আমরা, আল্লাহর কোরআন আমরা পড়তে জানি না। আল্লাহর কোরআন আমরা। হায়রে কপালে মন্দ, চোখ থাকিতে অন্ধ। হায়রে কপালে মন্দ, মুসলমান হইয়াই আমরা পর্দা করি না। মুসলমান হইয়াই আমরা পর্দা করি না। কথা বলেন ঠিক না বেঠিক? এ মুসলমানের মেয়েরা আজকে করোনার ভয়ে মুখে মাস্ক ব্যবহার করে, মাথায় কাপড় দেয় না। কথা বলেন ঠিক কিনা? দেখেছেন? চুলগুলো ছাড়িয়ে দেয়, মুখের মধ্যে মাস্ক ব্যবহার করে, পরনে জিন্সের প্যান্ট থাকে। দেখেছেন তো? দেখেন নাই? আমি কি মিথ্যা কথা বলছি? আমি নিজে চোখে দেখেছি। মেয়েদের মুখে, যে মেয়েদের মুখে মাস্ক, পরনে আছে জিন্সের প্যান্ট, আর মাথার মধ্যে আছে চুলগুলো লম্বা লম্বা, চুলগুলো ছাড়িয়া দিয়েছে। আমি নিজের চোখে দেখেছি একটা মেয়ে মুখের মধ্যে মাস্ক ব্যবহার করেছে, লম্বা চুলগুলো ছাড়িয়া দিয়েছে, শর্ট একটা শার্ট গায়ে দিয়েছে। ফতুয়া, গায়ের মধ্যে একটা ওড়না নেই। আমি নিজের চোখে দেখেছি। ভাই কি বাবা কি স্বামী জানি না, মোটর সাইকেলের পিছনে পুরুষের মতো বসে আছে। ও মুসলমানের মেয়েরা, রাসূলের শাফাত নসিব হবে না। তুমি হিন্দুর মেয়ে কি মুসলমানের মেয়ে জানি না, চোখে দেখতে যেটা খারাপ, ওই মেয়েটা কোনোদিন আল্লাহর জান্নাত নসিব হবে না। তুমি যদি মুসলমানের
মুসলমানের মেয়ে হয়ে থাকো, তুমি যদি আল্লাহর বান্দা বলে স্বীকার করে থাকো আমি আল্লাহর একজন বান্দা, আমার আল্লাহ যেইভাবে চলতে বলেছে আমি সেইভাবে চলবো, আমার আল্লাহ নামাজ পড়তে বলেছে আমি নামাজ পড়বো, আমার আল্লাহ কোরআন পড়তে বলেছে আমি কোরআন পড়বো, আমার আল্লাহ পর্দা করতে বলেছে আমি পর্দা করব, আল্লাহর কোরআন কলেজার মধ্যে করব, আমার জীবন যাবে আমি কোরআন ছাড়ব না। জীবন যাবে কোরআন ছাড়ব না। আপনার মতো মেয়ে আমার মতো মেয়ে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ জান্নাতের সরদারিনী করেছেন। আর আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেশমি পোশাকটা হাতের মধ্যে নিয়ে বলেছেন, ও মা ফাতেমা এই রেশমি পোশাক আমার উম্মতের জন্য হারাম, আমার উম্মতের জন্য হারাম। মা ফাতেমা ডাক দিয়া বলেছেন, ওগো আল্লাহর নবী রেশমি পোশাক মানে কি? আল্লাহর নবী বলেছেন রেশমি পোশাক মানে পরাও যা না পরাও তাই। পরাও যা পরাও যা না পরাও তাই। এখনকার মেয়েরা বিয়ে বাড়ি মুসলমানি বাড়ি অনুষ্ঠান হয় এমন শাড়ি পরে যায়, পেট পিঠ সব দেখা যায়, কথা বলেন ঠিক কিনা? চোখের মধ্যে মাস্কারা, আইলানা, বুড়ো পেন, মার্জিয়া আছে না? বলেন আছে না? এতগুলো সাজ সাজায় চুলগুলো ছেড়ে দিয়া বেনারসি শাড়ি, যে শাড়ির মধ্যে সুতা নাই, পেট দেখা যায় পিঠ দেখা যায়, আর এমন ব্লাউজ পরে যেন ফুটবল খেলার মাঠ। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? মিথ্যা কথা বললাম? চোখে নজরে দেখবেন মুসলমানের মেয়েরা এইগুলো করে। মুখের মধ্যে রং লাগাইয়া যায়, এই সমস্ত কাজগুলো করে আমার মা বোনেরা। এই কাজগুলো করা যাবে না। আল্লাহ নবী যখন বলেছেন রেশমি পোশাক আমার উম্মতের জন্য হারাম, মা ফাতেমা প্রশ্ন করলেন, বাবা রেশমি পোশাক মানে কি? আল্লাহ নবী বলেছেন, মা ফাতেমা পরাও যা না পরাও তাই। যেই পোশাক পরলে পেট দেখা যায় ও পরার চাইতে না পরাই ভালো, ঠিক কিনা বলেন? যেই পোশাক পরলে পেট দেখা যায় সারা শরীরটা তোমার দেখা যায়, ওই পোশাকটা পরার চাইতো না পরাই ভালো। আল্লাহর নবী বলেছেন পরাও যা না পরাও তাই। আজকে শহরে বাজারে দেখো ওই মেয়েদের দল রেশমি পোশাক পরে ওরা করে ঝলমল। আমি বলবো কিনা? বলবো বলবো শহরে বাজারে দেখো মেয়েদের দল রেশমি পোশাকে পরে করে ঝলমল। শহরে বাজারে দেখো মেয়েদের দল রেশমি পোশাকে পরে করে ঝলমল। করোনার ভয়ে ওরা মাস্ক পরে, আল্লাহর ভয়ে পর্দা করে না, কোরআনের আইন কখনো মানে না। চুলগুলো দিয়েছে খুলেছে রে, কি জবাব দিব মাগো কবরে, কি জবাব দিব মাগো, কি জবাব দিব মাগো কবরে, কি জবাব দিব মাগো। শহরে বাজারে দেখো মেয়েদের দল রেশমি পোশাকি পরে করে ঝলমল। শহরে বাজারে দেখো মেয়েদের দল রেশমি পোশাকি পরে করে ঝলমল। শহরে বাজারে দেখো মেয়েদের দল রেশমি পোশাকি পরে করে ঝলমল। করোনার ভয়ে ওরা মাস্ক পরে, আল্লাহর ভয়ে পর্দা করে না, পাঁচ ওয়াক্ত নামাজি কখনো পরে না। চুলগুলো দিয়েছে খুলেছে রে, কি জবাব দিব মাগো হাসরে, কি জবাব দিব মাগো হাসরে। কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক কি না? এটা ছন্দটা আমি নিজে বানাইছি, নিজে লিখছি, নিজে বলেছি। ঠিক আছে কি না? ঠিক আছে কি না? শহরে বাজারে মেয়েদের দল রেশমি পোশাক পরে করে ঝলমল। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক কি না? মুসলমানের মেয়েরা শার্ট পরতে পারবে না, মুসলমানের মেয়েরা জিন্সের প্যান্ট পরতে পারবে না, মুসলমানের মেয়েরা এমন পোশাক পরে ফ্যাশন পোশাক পরে মনে করে বোরকা না, ওটা বোরকা নয়, ওটা হলো ফ্যাশন পোশাক। কথা বলেন ঠিক না বেঠিক? বোরকা হবে কালো, বোরকা হবে ঢিলা ঢালা।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হে মুসলমানদের মেয়েরা, বিধর্মীর মেয়েদের মতো তোমাদের রূপ চেহারা প্রদর্শন করে চলিও না। বাইরে যাবা, যখন যাবা বাইরে, তোমাদের বাইরে যাওয়া নিষেধ নয়। বাইরে যাবা, তোমাদের আমি আল্লাহ নিষেধ করি নাই। বাইরে যাবা এমন ভাবে যাও, ঘরের পরিবেশটা নিয়ে বাইরে যাও। ঢিলা ঢালা বোরকা পরো, এমন একটা চাদর পরো যে চাদরটা তোমাদের পেটটা, বুকটা, তোমাদের মাথাটা, সারা শরীরটা যেন ঢেকে যায়। আল্লাহ বলেছেন ঢেকে চলাফেরা করতে। আর তুমি আগলা হয়ে চলো, আল্লাহর নাফরমানি করলে, আল্লাহর হুকুম অমান্য করে চললে, মরার পরে কোথায় থাকবো বলেন? কবর তো সবাই যাব। লক্ষ্য করে খেয়াল করে শুনুন, আল্লাহর নবী চলে গেছেন যুদ্ধয়। মা ফাতেমার বাড়ির থেকে 15 দিন পরে থেকে খাবার ফুরাইয়া গেছেন। ইমাম হাসান আর হোসাইন মা ফাতেমার সামনে আর খাবার চাইতে পারে না। মার ঘরে খাবার নাই, সন্তান খাবার চাইলে মা কষ্ট পাবে কি পাবে না? হাসাইন হুসাইন তো এমনি জানে মা ফাতেমা খাবার দিতে পারবে না। ওই যে নানার কাছে বলেছে, এখন যদি মা ফাতেমার কাছে খাবার চাই, আমার মা কষ্ট পেয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? মা ফাতেমা, আমার মা কষ্ট পাবে, এই জন্য মার কাছে খাবার চাই নাই। মা ফাতেমাও তো সন্তানদের মুখের দিকে তাকায়া আর সহ্য করতে পারে না। মা ফাতেমা দেখতে পাচ্ছে ঘরের মধ্যে অল্প একটু ছাতু আছে, অল্প একটু ছাতু আছে। মা ফাতেমা ওইটা পানির মধ্যে গুলাইলেন। পানির মধ্যে গুলাইয়া 2 গিলাস শরবত বানালেন, ছাতুর শরবত। সুবহানাল্লাহ বলেন। কিসের শরবত? ছাতুর শরবত। মা ফাতেমা 2টা গিলাস বানাইয়া 1 গিলাস হাসাইনকে দিয়ে বলে, বাবা হাসাইন 1 গিলাস তুমি খাও। ও বাবা হুসাইন 1 গিলাস তুমি খাও। ফাতেমা 2 সন্তানকে 2 গিলাস খাওয়াইয়া দিল। এইভাবে চলে গেল 3 দিন। বলেন কয়দিন? 1 গিলাস ছাতুর শরবত খাইয়া মা ফাতেমা খাওয়াইয়া এইভাবে 3 দিন চলিয়া যায়। হাসাইন আর হুসাইন আর ক্ষুধা সহ্য করতে পারে না, আর সহ্য করতে পারে না। হাসাইন আর হুসাইন 2 ভাই এক জায়গায় বসে আছে। হুসাইন ছোট্ট ডাক দিয়ে হাসাইনকে বলতেছেন, ভাই গো, মা ফাতেমার কাছ তো খাবার চাইতে পারে না, মা কষ্ট পেয়ে যাবে। মার ঘরে খাবার নাই, মা আমাদের খাবার দিতে পারবে না। ও ভাই চলো, আমরা মায়ের কাছে না বলিয়া চলো আমরা নানির বাড়ি যাই। কার বাড়ি? নানির বাড়ি। আপন নানি বেঁচে আছে? আছে। আপন নানির নাম কি? খাদিজাতুল কুবরা। মা ফাতেমার মায়ের নাম ছিল কি? মা খাদিজাতুল কুবরা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীর ছোট বিবির নাম কুমারী বিবি ছিল মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা।